আজকে আমরা জানব অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরের বেশ কয়েকটি অলৌকিক কথা। চলুন শুরু করা যাক। তিরুপতি বালাজির বিগ্রহকে জীবন্ত বলে মনে করা হয়। প্রতিদিন বিগ্রহের শরীরে প্রাকৃতিক ঘাম দেখা যায়, যেটা প্রমাণ করে ভগবান সেখানে নিজেও বিদ্যমান। প্রভু বালাজির পিছনে শব্দের রহস্য। যদি বিগ্রহের পিছনে কান দেওয়া হয় তবে শোনা যায় সমুদ্রের ঢেউয়ের মতো শব্দ। কারণ পুরাণে বলা আছে ভগবান বালাজি তিরুমালার পাহাড়ে থাকলেও তার হৃদয় এখনও সমুদ্রের মহাদেবী লক্ষ্মীর কাছে অবস্থিত। তিরুপতি মন্দিরে প্রতিদিন চুল দান করা হয়, মোক্ষের প্রতীক হিসাবে অহংকার ও সৌন্দর্য ত্যাগের চিহ্ন। প্রতিদিন হাজার হাজার ভক্ত তাদের চুল কেটে এখানে দান করেন। প্রভু বালাজির দেবালয়ে থাকা অস্ত্র ও অলংকার আত্মারত্ন। মন্দিরে ব্যবহৃত প্রতিটি অলংকার, বিশেষ করে বালাজির কপালে থাকা রত্ন, মাঝে মাঝে নিজের থেকে হালকা নড়ে ওঠে বা কম্পিত হয় বলে পুরোহিতরা জানিয়েছেন। অনেকে বলেন এই রত্নগুলিতে দেবতার প্রাণশক্তি বর্তমান থাকে। তিরুপতির ঋণ। পুরাণ মতে ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন তিনি বিবাহের জন্য কুবের দেবতার কাছ থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণ এখনও পুরো শোধ হয়নি, তাই আজও ভক্তরা সেখানে দান করেন। বিশ্বাস করা হয় সেটা ভগবান কুবেরের ঋণ শোধ করতে ব্যবহার করছেন। জয় তিরুপতি বালাজি, জয়। হরে কৃষ্ণা।